নমস্কার। আজ আপনাদের ছোট্ট একটা গল্প শোনাই। অনেক বছর আগেকার কথা, যখন ইলেকট্রিক আলোর আবিষ্কার হয়ে পারেনি। সেই সময় সমুদ্রের পাড়ে একটা ছোট্ট গ্রাম ছিল, যে গ্রামে একজন বৃদ্ধ ছিলেন, যিনি লণ্ঠন তৈরি করতেন এবং তার দোকানে বিক্রি করতেন। সেই লণ্ঠন প্রত্যেকের ঘরে আলোকিত করত। সাথে সাথেই যারা নৌকা বা বড় জাহাজ নিয়ে পাড়ি দিতেন সমুদ্রে, তাদেরকেও সেই লণ্ঠন পথ দেখাত। তো এই রকম অবস্থায় তিনি ব্যবসা করছেন। তার ব্যবসায় তিনি খুব কম লাভ রাখতেন, শুধুমাত্র ততটুকুই লাভ রাখতেন যাতে তার নিজের সংসারটুকু চলে যায় এবং তার ঘর আলোকিত হয়ে থাকে, ব্যাস এতটুকু। যার ফলে খুব কম দামে সেই লণ্ঠনগুলো সবাই কিনতে পারত। এরকম এক সময় একদিন শহর থেকে একজন ব্যবসায়ী তার দোকানে আসে। সে এসে দেখে যে লণ্ঠনগুলো খুব কম দামে বিক্রি হচ্ছে। সে বৃদ্ধকে বলে, আপনি তো খুব কম দামে লণ্ঠন বিক্রি করছেন, আপনি তো খুবই বোকা। আপনি যদি শহরে গিয়ে বিক্রি করেন লণ্ঠন, তাহলে রাতারাতি বড়লোক হয়ে যাবেন, প্রচুর লাভ করবেন আপনি। বৃদ্ধ হেসে বলে, না, আমি এখানে থেকে যতটুকু লাভ করছি তাতেই আমার যথেষ্ট, এবং তাতেই আমার ঘর সবসময় আলোকিত হয়ে থাকে। আমি এতেই খুব খুশি, আমার এর বেশি প্রয়োজন নেই। তাই সেই ব্যবসায়ী তার কথা শোনার পর তাকে বলে, সত্যিই আপনি খুবই বোকা, বলে সে চলে যায়। এরপরে অনেক দিন কেটে গেছে। একদিন সমুদ্রে বিশাল ঝড় এসেছে, এমন একটা ঝড় যাতে চারদিক নষ্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন পাড়ের আশেপাশে যারা থাকেন সেই ঘরবাড়ি, এমনকি সেই শহর পর্যন্তও ঝড়ের প্রভাব পড়েছে। চারদিকে সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে, কোথাও একটু আলো বাকি নেই। কিন্তু সেই ঝড়ের মধ্যেও ওই বৃদ্ধের দোকানে লণ্ঠন জ্বলছিল। সেখানে টিমটিম করে হলেও একটা আলো জ্বলছিল। তাই যে সমস্ত জাহাজ বাইরে পাড়ি দিয়েছিল সমুদ্রে, তারা সেই বৃদ্ধের লণ্ঠনের দোকানের আলো দেখে দিক নির্দেশ পায় এবং ধীরে ধীরে তারা ফিরে আসে ডাঙা। এসে দেখতে পায় সেই বৃদ্ধ মারা গেছে, কিন্তু তার দোকানের লণ্ঠন জ্বলছে এবং সেটা সবাইকে পথ দেখাচ্ছে, চারদিকে আলোকিত করে রেখেছে। আমাদের জীবনে আমরা দু ধরনের মানুষ দেখতে পাই। কিছু মানুষ থাকেন যারা সব সময় নিজেকে আলোকিত করতে ব্যস্ত, যারা নিজেদের শখ, আহ্লাদ বা শুধুমাত্র নিজেদের উন্নতির কথাই ভাবে। আবার এমন কিছু মানুষও আমরা দেখতে পাই যারা নিজে তো আলোকিত হনই, তার সাথে সাথে তার আশেপাশের মানুষকে পথ দেখানোর জন্য চারিদিকটা আলোকিত করে রাখেন। আপনি কোন মানুষটির মধ্যে পড়ছেন? আপনি কি শুধু নিজেই আলোকিত হচ্ছেন, না অন্যকেও সেই আলো দিয়ে পথ দেখাচ্ছেন? কোনটা? কেমন লাগলো গল্পটা? আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।